ঢুকতে দে গাড়ি ঢুকতে দে এই যে মার তোর বাচ্চা ওকে মার মার শালা মার বেলতে মার শালা বলে লাগা ওই শালা তোর বাচ্চা এই সরকার মোল্লাকে এই মুহূর্তে নিয়ে চলে গেল ভিতরে দেখতে পাচ্ছেন গ্রেফতার করে একে একে সব চোরকে ধরা হচ্ছে। কিছুদিন আগেই গান হিট হয়েছিল মাছ চোর শওকত মোল্লা। তো অবশেষে শওকত মোল্লাও এনআইএর জালে ধরা পড়ে গেল। তবে অনেক দিন থেকেই এনআইএ খুঁজছিল এই শওকত মোল্লাকে। সবথেকে বড় কথা বন্ধুরা, এই শওকত মোল্লার কি দাপট, এই শওকত মোল্লার কি বিষাক্ত ভাষণ। এই শওকত মোল্লা ভোটের আগে ভাঙ্গরবাসীদের উদ্দেশ্যে, সাধারণ মানুষের উদ্দেশ্যে কিভাবে ভয় দেখিয়ে একের পর এক সভা করেছেন। এবং শুধু সাধারণ মানুষকে বা সাধারণ ভোটারদের নয়, সোশ্যাল মিডিয়া ইউটিউবারদের হয়েও তাদের জন্য এমন ধরনের বিষাক্ত ভাষণ দিয়েছিলেন ভয় দেখানোর জন্য। মানে নাম ধরে তিনি বলেছিলেন যে কিছু ইউটিউবার আছে, মানে তাদেরকে যেখানেই দেখবেন সেখানেই খেলাবেন। এই ধরনের ভাষণ দিয়েছিলেন এই শওকত মোল্লা। আর দেবে নাই বা কেন দেবে না? আপনারা তো জানেন সেই ভিডিও ভাইরাল। জীবনতলায় বাস স্ট্যান্ড চাই শওকত মোল্লাকে। কার জন্য? সাধারণ মানুষের জন্য। আবেদন করছেন দিদির সামনে এই শওকত মোল্লা। আর আমাদের দিদি তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কি বলেছিলেন এই শওকত মোল্লাকে? যে জীবনতলায় বাস স্ট্যান্ড হওয়ার জায়গা, সেখানে তো তুই বোম বাঁধিস আর মারপিট করিস। তো জেনে শুনে এক ক্রিমিনালকে যদি রাজনৈতিক গদিতে বসিয়ে দেওয়া হয়, তাহলে সে কি করবে সাধারণ মানুষের উদ্দেশ্যে? বা যারা বিরোধী থাকবে, বা যারা বিরোধীদের ভোট দিতে চাইবে সাধারণ মানুষকে তো শাসিয়েছেন তিনি। মানে বাড়ি গিয়ে নয়, ওপেন যে তৃণমূলের সভাগুলি হচ্ছে সেগুলি থেকে পুরোপুরিভাবে তিনি ক্লিয়ার করে বলছেন যে যারা তৃণমূলকে ভোট দেবে না, আইএসএফকে ভোট দেবে, তাদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সরকারি সমস্ত সুযোগ সুবিধা, কৃষক ভাতা থেকে শুরু করে সমস্ত সরকারি পরিষেবা বন্ধ করে দেবেন। তিনি বন্ধ করে দেবেন। যেখানে ইউটিউবারদের দেখবেন তাদেরকে ধরিয়ে কেলাবেন। তারপরে তিনি নাকি বুঝে নেবেন, পুলিশ প্রশাসন কি আছে তিনি বুঝে নেবেন। তো সেই শওকত মোল্লা অবশেষে গ্রেপ্তার। সূত্র মারফত যে খবর ছিল, এই শওকত মোল্লা নাকি বাংলাদেশে পালাতে চেয়েছিলেন এবং বাংলাদেশ বর্ডার লাগোয়া যে সমস্ত মানুষজন ছিলেন, বিশেষ করে শওকত মোল্লা তো বন্ধু কম এটা বলা যেতে পারে। তিনি রাজনৈতিক ক্ষমতাবান ছিলেন এবং শুধু দিদির ভরসায় এই তাবর ভাষণ মেরেছিলেন। সাধারণ মানুষ এই শওকত মোল্লাকে ভালোবাসেনি। ভালোবাসলে এই যে মাছ চোর গানটা এত হিটও হয়তো হতো না। তো মানুষজন খবর রেখেছেন, পুলিশ প্রশাসনও খবর রেখেছেন, পালাতে পারেনি। এবং এই যে এনআইএর জালে ধরা পড়ে গেল। এখানেও যেটা খবর যে এখন নাকি শওকত মোল্লা গতকাল সারেন্ডার করতে যাচ্ছিলেন। তো সারেন্ডার করতে যাচ্ছিলেন নাকি তিনি আবার পালাতে যাচ্ছিলেন, আপনারা জানেন সকলেই। কারণ এই শওকত মোল্লার মতো লোক সারেন্ডার করনেওয়ালা না, ইনি হয়তো ওই বাংলাদেশে পালিয়ে যাওয়ার লোক। কারণ শওকত মোল্লার কার্যকলাপ বাংলার সাধারণ মানুষের থেকে শওকত মোল্লার নিজের জানা যে তিনি কি বলেছিলেন সাধারণ মানুষকে, বা যারা ভাঙড়ে হোক বা পশ্চিমবাংলার যারা বিরোধী তাদের উদ্দেশ্যে এই শওকত মোল্লার কীভাবে বিষাক্ত ভাষণ ছিল, কিভাবে ধমকি তিনি দিয়েছিলেন। তো এটা বাংলার মানুষ থেকে শুরু করে বিরোধী দল থেকে শুরু করে মানে ভাঙড়ের মানুষ পর্যন্ত জানেন।
তো কাজেই এই শওকত মোল্লা সারেন্ডার করার মানুষ নন, হয়তো পালাতে চেয়েছিলেন এবং শেষে এনআইএর জালে ধরা পড়ে গেলেন শওকত মোল্লা। তো কী বলবেন, একে একে সব চোর, সব দুর্নীতিবাজ, সব দাঙ্গাবাজ সবাই কিন্তু ধরা পড়ে যাচ্ছে আইনের হাতে। কারণ রাজ্যে এখন আইনের শাসন চলছে, আইনের শাসনে কেউ আর রক্ষা পাচ্ছেন না, সকলেই। তো এটা গতকালকের ভিডিও ছিল, গতকালকেই এনআইএর জালে ধরা পড়ে যায় শওকত মোল্লা এবং সেই ভিডিও ভাইরাল, আপনারাও দেখেছেন। এবং আমার যে ফেসবুক পেজে যতগুলি দর্শক, আমিও ভাবলাম যে আপনাদের দেখা দরকার, কারণ শওকত মোল্লার মতো একজন ধরা পড়েছেন। এই ক্রিমিনালের জায়গা যে জেল হওয়া দরকার। আগের যে তৃণমূলের সরকার ছিল, এই গুন্ডাদের পুষেছিলেন, টিকিট দিয়েছিলেন, এই গুন্ডাদেরকে দিয়েই রাজ্য পরিচালনা করিয়েছিলেন। কিন্তু বর্তমান যে সরকার, বিজেপির সরকার এবং মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, এবং তিনি গদিতে বসেই বলে দিয়েছেন যে এই চোর ছেচ্চরদের কাউকে ছাড়া হবে না। তো একে একে সব চোর ছোচ্চরদের এবং এই দাঙ্গাবাজদের ধরে কিন্তু জেলে ঢোকানো হচ্ছে। অবশেষে শওকত মোল্লাও ধরা পড়ে গেলেন। জানাবেন বন্ধুরা, আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।